আমার নাম আখতারুল, আমি বগুড়া থেকে বলছিলাম। আমার প্রশ্ন তাজুল ইসলাম স্যারের কাছে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আগেও ছিল হাসিনার আমলে, এখনো আছে। হাসিনার আমলে আমরা দেখতাম যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যে বিচার কার্যক্রম চলতো এটা নিয়ে আন্তর্জাতিক অনেক সংস্থা প্রশ্ন তুলতো এবং পক্ষপাত দুষ্ট বলতো আর কি। তখন কার গভর্নমেন্ট এটা তোয়াক্কা করতো না এবং এটাকে মিথ্যাচার বলতো। ঠিক এখনো যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম চলতেছে, এখন কেন ইন্টারন্যাশনাল কিছু সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে অনেকগুলো পক্ষপাত দুষ্ট এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড লঙ্ঘন বলে বলতেছে, কিন্তু এখনো কেন এখনকার গভর্নমেন্ট ওখানে সেটা তোয়াক্কা করতেছে না এবং এখনো কেন সেটাকে আন্তর্জাতিক যে সংস্থাদের যে বিবৃতি এগুলোকে মিথ্যাচার বলে মানে গণ্য করা হচ্ছে? তাহলে আমরা কি বুঝবো যে এটাও কি ওই হাসিনার মতে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম? প্রথম কথা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগের আমলে অর্থাৎ শেখ হাসিনার রেজিমের সময় যেভাবে কাজ করত তার সাথে বর্তমান ট্রাইব্যুনালের কোনো মিল নেই। আগের আমলে এই ট্রাইব্যুনালের যে সমালোচনাগুলো করেছিল আন্তর্জাতিক সম্প্রদায় সেগুলো প্রত্যেকটাই যথার্থ ছিল। একটা বলা হয়েছিল এই ট্রাইব্যুনালের আইন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়নি, এই ট্রাইব্যুনালের রোম স্ট্যাটিউট বা আন্তর্জাতিক আইনের বিধিবিধানগুলো প্রযোজ্য ছিল না, বিচারকরা ছিলেন রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত, মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়েছে, সাক্ষীকে অপহরণ করা হয়েছে, জোরপূর্বক সাজা দেওয়া হয়েছে, মিথ্যা সাক্ষীর একটা একটা মহোৎসব চলেছিল এখানে। বর্তমান সময়ে যে ট্রাইব্যুনালটা চলমান আছে তার ব্যাপারে এই ধরনের কোনো অভিযোগ আন্তর্জাতিক সম্প্রদায় করেনি। এই প্রথমবারের মতো হিউম্যান রাইটস ওয়াচ যে কথাটা বলেছে সেটা খুবই মৃদু একটা সমালোচনা। সেটা কি পয়েন্ট আমি বলছি, কিন্তু তার আগে দেখুন এই ট্রাইব্যুনাল নতুন করে সাজানোর আগে আমরা আন্তর্জাতিক আইনের সাথে মিল রেখে রোম স্ট্যাটিউটকে সম্পূর্ণভাবে প্রয়োগযোগ্য করা হয়েছে এই ট্রাইব্যুনালে। সুতরাং আইসিসি রোম স্ট্যাটিউট অনুযায়ী যে আন্তর্জাতিক জাতিসংঘের অধীনে যে আইসিসি তার বিচারের যে স্ট্যান্ডার্ড এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড দুটোর সেম স্ট্যান্ডার্ড, এবং এই ব্যাপারে কোনো রকম প্রশ্ন জাতিসংঘ থেকে শুরু করে কোনো আন্তর্জাতিক সংগঠন কোনো রকমের মানবাধিকার সংগঠন তোলেনি। হিউম্যান রাইটস ওয়াচ সাম্প্রতিক সময়ে যে কয়েকটা প্রশ্ন তুলেছে দেখেন, আমি আমার সামনে আছে সেটা। একটা বলেছে যে সাক্ষীদের জবানবন্দির মধ্যে মিল আছে। দেখেন একই ঘটনার যদি 10 জন সাক্ষী হয় মিল তো থাকবেই, তারা সেই ধরনের কথা বলতেই পারে। তারপরে আসামিদের পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না, সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই জাতীয় কথাবার্তা। আর হচ্ছে দীর্ঘমেয়াদে অনেকদিন আসামির আটক আছে। দেখেন দুটো একটার সাথে একটা মিলান। যদি একদিকে আসামির পক্ষের আইনজীবীরা বলছেন আমাদের সময় দেওয়া হচ্ছে না, অথচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বলা হচ্ছে যে বিচারটা কন্টিনিউয়াসলি চলবে, আজকে সাক্ষী শেষ হবে আগামীকাল পরশু। তার মানে এইটা সাধারণ ফৌজদারি বিচারের মতো নয় যে আপনি বছরের পর বছর মাসের পর মাস 1 মাস পরে 2 মাস পরে তারিখ পড়বে বিচার করবেন, বিষয়টা এরকম নয়। এটা কন্টিনিউয়াসলি বিচার চলবে। সেখানে আসামিরা এসে বলছেন আমরা সময় পাচ্ছি না। তো আপনারা তো এটার জন্য যদি একদিকে সময়ের চান আবার বলছেন দীর্ঘ সময় ধরে বিচার হচ্ছে কেন, এটা তো সেলফ কন্ট্রাডিক্টরি। বিচার শেষ না হলে আসামিকে মুক্তি দেবে কিভাবে? সেই এত বড় মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার চার্জ, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি চার্জ, তাকে জামিন দেওয়ার তো সুযোগ নাই। বিচার যদি সময় লাগে 1 বছর, তো সেটা তো আপনারাই বলছেন যে আপনাকে প্রতিদিন কেন সাক্ষী নেওয়া হচ্ছে। এই যে সেলফ কন্ট্রাডিক্টরি দাবি, এইটা দিয়ে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ক্রিটিসিজম এটা গ্রহণযোগ্য নয়। হিউম্যান রাইটস ওয়াচ সবসময় সব বিষয়ে সচেতন থাকে। তারা যে কথাগুলো বলেছেন খুবই সামান্য কিছু ব্যাপারে অভিযোগ তুলছেন। তারা কখনো এটার প্রসিডিউরাল ডিফেক্ট নিয়ে প্রশ্ন তোলেননি, বিচারকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেননি, সাক্ষীর কোয়ালিটি নিয়েও কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই, আইনের কোনো সমস্যা নেই, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সুতরাং আমরা যেটা বারবার বলেছি, এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এবং এখানে যে সাক্ষ্যের গুণগত মান, এই সাক্ষ্য প্রমাণ শুধু বাংলাদেশের ট্রাইব্যুনাল নয়, জাতিসংঘের আইসিসি হোক, ভারতীয় কোনো আদালতেও যদি এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হয় তাহলে এইসব আসামিদের কিন্তু এই চরম শাস্তিটাই আদালত দেবেন। সুতরাং এই ব্যাপারে প্রশ্ন না তুলে তাদের উচিত হচ্ছে এই বিচারে সহযোগিতা করা। তারা যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন এগুলো ধোপে টেকার মতো কোনো অভিযোগ নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন যেটা চলছে এইটা নতুন দিনের ট্রাইব্যুনাল, এটা আন্তর্জাতিক সকল নর্মস, বিচারিক সকল স্ট্যান্ডার্ড, আইসিসির নিয়মকানুন এগুলো মেনেই চলছে।